আজকে আমরা 219 পেজ থেকে হয়ে গেছিল। আজকে আমরা করব 220 পেজের 3 নম্বর অঙ্ক। বলছে পুতুল মাসি এক সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করবে হিসাব করি। এক সপ্তাহ সমান সমান কদিন? 7 দিন। আমরা আগেই টুকে রেখেছি যাতে তোমরা তাড়াতাড়ি করে অঙ্কটা দেখে বুঝতে পারো, ঠিক আছে। এবার সময়, দিন, ঠোঙার সংখ্যাটি লিখে দিয়েছি। 7 দিনে কতটি তৈরি করে? 210টি। তাহলে একদিনে কত করবে বের করতে হবে। যদি দিনের পরিমাণ কমে তাহলে ঠোঙার পরিমাণ তৈরি কি হয়ে যাবে? কম তৈরি হবে। পুতুল মাসি 7 দিনে কতটি তৈরি করছে? 210টা ঠোঙা। তাহলে একদিনে কত করবে? 210 ভাগিত 7। 7 দিয়ে 210কে ভাগ করলে কত হবে? 30। এবার 4 নম্বর অঙ্কটা আমাদেরকে নিজে তৈরি করতে বলছে আমরা 4 দিনে একই দামের খাতার দাম, মানে 4টি খাতার দাম ধরে নিলাম 20 টাকা, ঠিক আছে। কত টাকা? 20 টাকা। তাহলে একটি খাতার দাম কত হবে নিজে তৈরি করি এবং সম্পর্ক খুঁজি। আমরা অঙ্কটা আগেই টুকে রেখেছি, লিখে দিয়েছি খাতার সংখ্যাটি আর দাম টাকা, ঠিক আছে। ধরে নিলাম কি ধরে নিয়েছি? 4টি খাতার দাম ধরে নিলাম 20 টাকা, ঠিক আছে। তাহলে একটি খাতার দাম কত এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে কি খাতার সংখ্যা কমলে দামটাও কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে 4টি খাতার দাম কত টাকা? 20 টাকা। কত টাকা? 20 টাকা। তাহলে একটি খাতার দাম কত? 20 ভাগিত 4। 4 পাচ্ছে 20, তার মানে 5 টাকা। তাহলে একটি খাতার দাম কত টাকা হলো? 5 টাকা, ঠিক আছে। এরপরে নেক্সট অঙ্ক কি আছে? বলছে আমি দিনে ধরে নিলাম কত? 12 গিলাস জল খাই। কত গিলাস? 12 গিলাস জল খাই। তাহলে প্রতিদিন সমান সংখ্যক গ্লাস জল খেলে একদিনে কত গিলাস জল খাবো হিসাব করি। আমরা আবার অঙ্কটাকে টুকে নিয়েছি খাতায়। ধরে নেওয়া দিনের সংখ্যা, 3 দিনে কত গিলাস খাচ্ছি আমরা? 12 গিলাস, ঠিক আছে। তাহলে একদিনে কত খাবো এটা আমাদেরকে বের করতে হবে। তার মানে দিনের পরিমাণ কমলে জলের সংখ্যাটাও কি হয়ে যাবে? কমবে, ঠিক আছে। জলের সংখ্যাটাও কি হয়ে যাবে? কমবে। তাহলে 3 দিনে জল খাই কত গিলাস? 12 গিলাস। তাহলে একদিনে কত খাবো? 12 ভাগিত 3, 4 গিলাস, ঠিক আছে। এবার কি আছে নেক্সট অঙ্ক? বলছে গল্প লিখি এবং কষে দেখি। বলছে মালার সংখ্যা এতটি, ফুলের সংখ্যা এতটি। কিসের সংখ্যা? মালার সংখ্যা এতটি, ফুলের সংখ্যা এতটি। বলছে 8টি মালায় 8টা মালা আছে, 100টা ফুল, 120টা ফুল আছে। এটা এবার আমরা তৈরি করে দেখাবো। আমাদের এটাকে কি গল্প তৈরি করতে হচ্ছে। গল্প কিভাবে? আমরা ধরে নিলাম রাজু 8টি মালা গাঁথতে 120টি ফল ব্যবহার করেছে। কতটি? 120টি। তাহলে একটি মালা গাঁথতে কি কতটি ব্যবহার করবে? তার মানে আমরা কি লিখতে পারি? লিখবো মালার সংখ্যা কমলে ফুলের ব্যবহারও কি হয়ে যাবে? কমবে। তাহলে একটি মালার ব্যবহার করবে, তাহলে কি করবে? এখানে কত দিয়ে ভাগ করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে। আমরা 8 দিয়ে ভাগ করছি। 120কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 একে 8, 8 পাঁচে 40। তার মানে কতদিন লাগবে? এখানে কতটি ফুল লাগবে একটি মালার জন্য? 15টি। তাহলে এখানে কতটি হবে? 15টি, ঠিক আছে। তারপরে কি? খাতার সংখ্যা, খাতার পাতার সংখ্যা। এটা যদি গল্প তৈরি করি কিভাবে করতে পারি? তাহলে আমরা রাজু 5টি খাতা হিসাব করে দেখলো যে তার 300টি পাতা আছে, ঠিক আছে। 5টি খাতায় কতটি পাতা আছে? রাজুর 300টি। এমনি বানাই লিখবা, ঠিক আছে। লিখে দিবা যে রাজুর 5টি খাতা হিসাব করে দেখলো তার 5টি খাতায় 300টি পাতা আছে। যদি প্রতি সমান পাতা থাকে তাহলে একটি খাতায় কতটি পাতা থাকবে? তাহলে 5টি পাতায় 300টি থাকলে একটিতে কতটি থাকবে? তার মানে এখানে কি হচ্ছে? যদি পাতার সংখ্যা কমে, কিসের সংখ্যা? খাতার সংখ্যা কমলেও পাতার সংখ্যাটাও কমছে। যদি খাতা একটা হয়ে যাচ্ছে তার মানে পাতার সংখ্যাটা কত হয়ে যাবে? একটা হয়ে যাবে। তার মানে এখানে 300কে কত দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে। 5 দিয়ে যদি আমরা 300কে 5 ভাগ করি, 5 × 30, তার মানে 60। তার মানে একটা খাতায় কতটি আছে? 60টি। তারপরে এটাও আমাদের তৈরি করতে বলছে। ধরে নিলাম একটি ক্লাসে 60টি বেঞ্চে 42 জন ছেলে মেয়ে বসে। কতই? 60টি বেঞ্চে 42 জন ছেলে মেয়ে বসে। তাহলে একটি বেঞ্চে কতজন বসবে এটা আমাদের হিসাব করতে বলে। তার মানে এখানে কি হচ্ছে? এখানে বেঞ্চের সংখ্যা কমে গেলেও কি হচ্ছে? ছেলে মেয়ের সংখ্যাটা কি হয়ে যাবে? কমে যাবে,
ঠিক কি না? তাই আমাকে এখানে 7 দিয়ে 42কে ভাগ করলে কত হবে? 7 6 42। তারপর কত সংখ্যা? একটি বেঞ্চে 6 জন করে বসবে। আজকে আমরা 221 পেজের নারিকেলের নাড়ু খাই অঙ্কটি এবার করব। ঠিক আছে, এখানে নারিকেলের সংখ্যা একটা, একটার দাম কত আছে? 10 আর 2 যোগ করলে কত হবে? 12 টাকা। ক টাকা? 12 টাকা। তাহলে 1 2 3 4 5টা, পাঁচটার দাম কত? এখানে নারিকেলের সংখ্যা বাড়লে দামের সংখ্যা কি হয়ে যাবে? বাড়বে না? তাহলে একটি নারিকেলের দাম কত টাকা? 12 টাকা। তাহলে 5টি নারিকেলের দাম কি হবে? বেশি টাকা লাগবে, তাই 5টি নারিকেল কত হবে? 12 ইন্টু 5, 12 5 গুণ করলে কত হবে? 60। এইভাবে এখানে আছে একটি নারিকেলের দাম 12 টাকা, তার মানে 3টি নারিকেলের দাম কত হবে? তার মানে 3 ইন্টু 12 দিয়ে গুণ করলে কত হবে? 12 3 36। কারণ একটি নারিকেলের দাম 12 টাকা, তার কি হচ্ছে? নারিকেলের সংখ্যা বাড়ছে, তাই দামটাও কি হয়ে যাবে? বাড়বে। ঠিক কিনা? নেক্সট পেজে চলে যাই, যে নারিকেলের সংখ্যা বাড়লে কি দামটাও কি হবে? বাড়বে। ঠিক কিনা? একটি নারিকেলের দাম কত টাকা আছে? 12 টাকা। কত টাকা? 12 টাকা। তাহলে তিনটি নারিকেলের দাম হবে 12 গুণন 3 সমান সমান 36 টাকা। ঠিক আছে, আর কি বলছে? দিদা অনেকগুলো নারকেল নাড়ু তৈরি করলো। বিকেলে আমার 4 বন্ধু বাড়িতে এলো এবং দিদা একটি প্লেটে 25টি নাড়ু দিল। মা প্রত্যেক বন্ধুকে 4টি করে নাড়ু দিতে বলল। তারপর বন্ধুর সংখ্যা কটা? একজনকে কটা দিল? 4টা। একজনকে কটা দিল? 4টা। তার মানে 4 জনকে কটা দেবে? এখানে কি বন্ধুর সংখ্যা বাড়ছে, কি হচ্ছে? বাড়ছে, তাই নারিকেলের নাড়ুর সংখ্যা কি হবে? বাড়বে। তার মানে একজনে কটা করে নিলাম? 4টি করে। তার মানে 4 জন বন্ধুর কত করে নেবে? 4 ইন্টু 4, তার মানে কতটি? 16টি। এবার বলছে প্রত্যেক বন্ধুকে 4টি করে নাড়ু দেওয়ার পরে প্লেটে কতটি নাড়ু পরে দিল? পরে মানে কি? কতটি নাড়ু ছিল? 25টি। 25টি থেকে কতটি দিয়ে দিল? 16টি। তাহলে এবার বিয়োগ করে কটা পরে থাকবে? 9টা। 9টা নাড়ু পরে রইল। আজকে আমরা 224 পেজের অঙ্কগুলো করছি। ঠিক আছে, তারপরে কি বলছে? সন্দেশের বাক্সের মানে এই রকম বাক্সের মতো জিনিসগুলাকে কি বলি আমরা? আয়তঘনক। ঠিক আছে, আর গোলক হচ্ছে বলের মতো জিনিসগুলা, যেগুলো বলের মতো ধরে নাও জিনিসগুলা, রসগোল্লার মতো জিনিসগুলাকে আমরা কি বলি? গোলক। তার মানে রসগোল্লা, পান্তুয়া, কমলাভোগ এগুলো কিসের মতো হয়? গোলকের মতো হয় না? কিন্তু যদি সরভাজা বলি, এগুলোর আকার কি হয়? আয়তঘনক। সরভাজা, ধরে নাও বাক্স, এগুলো কিসের মতো হয়? আয়তঘনকের। বলছে কাঁচা আনাজের বাজারে গিয়ে গোলকের আকার কাঁচা বাজারে গিয়ে আমরা কি লিখি? পাতি লেবু। লেবুটা কি হয়? গোল হয় না? টমেটোটা কি হয়? গোল হয় না? তারপরে আর কি দেখি? বাঁধাকপি দেখি। ঠিক আছে, গোল জিনিসগুলা। ঠিক আছে, যেটাই দেখো ওটাই হচ্ছে গোলক। তার মানে বাজারে গোলকের মতো কি দেখি? পাতি লেবু দেখি, তারপরে টমেটো দেখি, বাঁধাকপি দেখি, এগুলো সব গোলক। বাড়ি ফেরার সময় দোকান থেকে পাউরুটি এবং একটি মাখনের প্যাকেট ও কেক কিনলাম। এগুলোর আকার কি? এগুলোর আকার কি? আয়তঘনকের মতো। কিসের মতো? আয়তঘনকের মতো। বাড়ি ফেরার পথে খেলনার দোকানের প্রায় আয়তঘনকের মতো টিফিন বাক্স, তারপরে কি ভিডিও গেম, ক্যারাম বোর্ড দেখি। ঠিক কিনা? আবার খেলনার দোকানে গেলে গোলকের আকারের কি দেখি? বল দেখি, টেনিস বল, যেগুলো ক্রিকেট খেলে বলগুলা গোল গোল আছে, ওই বলগুলা আমরা দেখতে পাই। ঠিক আছে, এরপরে নেক্সটের পিজে কি? পিচবোর্ডের বাক্সর খেলা। ঠিক আছে, পিচবোর্ডের বাক্সর খেলা। এই যে এই বাক্সের মতো জিনিসগুলাকে আছে না, এই জিনিসগুলাকে আমরা কি বলি? আয়তঘন বা সমকোণী চৌকোল। এগুলোকে কি বলি? আয়তঘন বা সমকোণী চৌকোল বলে থাকি। ঠিক আছে, এই যে এগুলোকে কি? আয়তঘন সমজয়। আর এই বাক্সের মতো আকারের জিনিসটাকে আমরা কি বলে থাকি? ঘনক বলে থাকি। ঠিক আছে, এগুলোকে কি বলে থাকি? ঘনক বলে থাকি। ঠিক আছে, এগুলোকে আমরা ঘনক বলে থাকি। এরপরে নেক্সট পেজে চলে যাই, বলছে বাক্স ও মোম রং দেখি। ঠিক আছে, বাক্স ও মোমের রং দেখি। দেখো এখানে কি দেখতে পাচ্ছ? এই যে এই জিনিসটা, উপরের জিনিসটা কি সমান আছে, তাই উপরের এই জিনিসটাকে সমতল বলে লিখি। কি? তার কি? সমতল।
দেখছি বাক্সটির নিচের পাশের তলগুলি কি সমান, বা বইটাই দেখো বইটার উপরে কি আছে, সমান আছে, ঠিক আছে। এবং বলছে আয়তখানের বাক্সের সমতলের সংখ্যা কটি হয়, 6টি হয়। কটি? সমতলের সংখ্যা কটি হয়, 6টি। সবসময় মনে রাখবা, এটা পরীক্ষায় আসে। আয়তখনকের মানে তলের সংখ্যা কটি, 6টি, ঠিক আছে। আর দেখো এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ না, লেবুর মতো একটা গোল জিনিস, ঠিক আছে। এই জিনিসটা সমতল নয়। কেন সমতল নয়? কারণ এবড়ো খেবড়ো থাকছে, ঠিক আছে, মিশছে না ঠিক মতো, এই জিনিসটা সমতল নয়, ঠিক আছে। কিন্তু এটাকে যদি আমরা কেটে দিই, তাহলে আমার মাঝখানের যে অর্ধেক লেবুটা, এই রকম তলকে আমরা কি বলে থাকি, বক্রতল। কি বলে থাকি, বক্রতল, ঠিক আছে। এইরকম তলকে আমরা কি বলবো, বক্রতল। বলছে বলছে মা, এই জিনিসটা থেকে একটা কোশ্চেন আসে, কি কোশ্চেনটা আসে যে কাটা লেবুর কটি তল, পরীক্ষায় খুব আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কোশ্চেন। কাটা লেবুর কটা তল হবে, 2টা, কারণ এই যে এই দিকটা একটা আছে, ওই দিকটা, ঠিক আছে, 2টা তল। যদি একটা বলে গোল লেবুর কটা তল, তখন হবে 1টি তল, ঠিক আছে। কটি তল হবে, 1টি তল। আর কাটা লেবুটা কি হবে, সমতল না বক্রতল? সব সময় কাটা লেবুটা হবে সমতল। কি হবে, সমতল, ঠিক আছে। এরপরে নেক্সটের পেজে চলে যাই। বলছে সুতোর বসিয়ে দেখছি টেবিলের উপরিতলটা কি হবে, সবসময় সমতল হবে, সমান হবে। কি হবে, টেবিলের উপরিতল কি হবে, সমান হবে, ঠিক আছে। ঝুড়ির বাইরের তলটা কি হবে, বক্রতল হবে। কি হবে, বক্রতল। আমার গ্লাসের পাশের তল কি হবে, বক্রতল হবে, ঠিক আছে। কি হবে, বক্রতল বলছে। আয়নার উপরিতল কি হবে, সমতল। দেওয়ালের উপরিতল, সব এগুলো কি হয়, সমতল হয়, ঠিক আছে। এখান থেকে একটা জিনিস ভালো করে মনে রাখবা, এই যে সমতল ও বক্রতলের কয়েকটি পার্থক্য বা লেখো, বা সমতল কোথায় কোথায়, দেওয়ালটা কি হবে, দেওয়াল সমতল। বাটির এটা কি হবে, পার্শ্বতল। বাটির পার্শ্বতল হচ্ছে বক্রতল, ঠিক আছে। তারপরে বাটির উপরিতল কি হবে, সমতল। কড়াইয়ের পার্শ্বতল হবে বক্রতল। টেবিল কি হবে, সমতল। টেবিলটা কি হবে, সমতল, কিন্তু গ্লাসের পার্শ্বতল হবে বক্রতল। এটা মনে রাখবা, ঠিক আছে। ওই একটি সমতলের যদি উদাহরণ আসে লিখে দেবা দেওয়াল, বাটির উপরিতল আর টেবিল। আর বক্রতলের উদাহরণ আসলে কি লিখবা, বাটির পার্শ্বতল, তারপরে বাটির পার্শ্বতল, কড়াইয়ের পার্শ্বতল, তারপরে লিখবা গ্লাসের পার্শ্বতল, ঠিক আছে।